the YouTube channel Chemistry Secret. So today we discuss about the chapter periodic properties of element. So we have to learn about the periodic table, the modern periodic table, but today's modern periodic table is not come in one day. Okay, এটা একদিনে পিরিয়ড টেবিলটা আসেনি। পিরিয়ড টেবিল যেটা এসেছে সেটা বিভিন্ন সায়েন্টিস্টদের মডিফাইং মাধ্যমে বা মডিফাই করে করে আজ আমরা মডার্ন পিরিয়ড টেবিল পড়ছি। তো যদি আমরা দেখতে পাই যে এখন পিরিয়ডিক টেবিলে কত এলিমেন্ট রয়েছে, 118টা এলিমেন্ট আছে। সেই 118টা এলিমেন্ট কিন্তু প্রথমে থাকেনি। প্রথমে যতগুলো এলিমেন্ট ছিল সে তারা বিজ্ঞানীরা আস্তে আস্তে আবিষ্কারের পরে, নতুন নতুন এলিমেন্ট আবিষ্কারের পরে সেগুলোকে পিরিয়ডিক টেবিলে অ্যাড করতে করতে আজকে 118টা। হয়তো এর পরবর্তী ক্ষেত্রে আরও এলিমেন্ট বাড়তে পারে পিরিয়ডিক টেবিলে। ওকে, এখনই হয়তো 118টার থেকে কিছু কিছু গেস করা হয়েছে, তার নামকরণও দেওয়া হয়েছে। তো এগুলো এখনও মানে বই পাবলিশ করা হয়নি। তো এখন যদি আমরা আসি ডোবেরিনিয়ার ল অফ ট্রাইড। ডোবেরিনিয়ার একজন ইংলিশ ব্রিটিশ সায়েন্টিস্ট ছিলেন। তো তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে যদি আমরা তিনটে পরপর পরমাণু, ঠিক আছে, যদি তিনটে পরপর অ্যাটমের ক্ষেত্রে আমরা প্রথম এবং থার্ড অ্যাটমের অ্যাটমিক মাসের, কি বললাম, ফার্স্ট অ্যান্ড থার্ড অ্যাটমিক মাসের যোগ করে তার এভারেজ করি বা 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা যে অ্যাটমিক মাসটা পাবো সেটা হলো মাঝের এলিমেন্টের অ্যাটমিক মাস। তাহলে কি বললাম, তিনটে কনজিকিউটিভ অ্যাটমের যদি আমরা ফার্স্ট অ্যান্ড লাস্ট অ্যাটমিক মাসের যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করি, তাহলে সেটা অ্যাপ্রক্স মিডিল এলিমেন্টের অ্যাটমিক মাসের সমান হয়। এক্সাম্পল দেখা যায়। ফর এক্সাম্পল, if we consider lithium, sodium and potassium, now the atomic mass of lithium will be considered as 7 and the atomic mass of potassium, how much? 39. And then the atomic mass of sodium, we know that 23. So if we add 7 plus 39 and divide it by 2, then we get the approx value or approximate value 23. Now let us consider one more example, calcium, strontium and barium. What? Calcium, strontium and barium. Now if we consider the atomic mass of calcium, strontium and barium as 40, 88 and 137, then we can see that the sum of the first and last element atomic mass is what? 177. And if we divided it by 2, then we get the approx value near about 88. Okay, so আমরা এখানে দেখতে পাচ্ছি যে যদি ডোবেরিনিয়ার ল অফ ট্রাইডের ক্ষেত্রে লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম এলিমেন্টগুলোর ক্ষেত্রে লিথিয়াম আর পটাশিয়ামের যোগফল, অ্যাটমিক মাসের যোগফলকে যদি আমরা এভারেজ করি বা 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা মিডিল এলিমেন্টের অ্যাটমিক মাস পাচ্ছি। সেম এক্সাম্পল দেখালাম ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম আর বেরিয়ামের ক্ষেত্রে। এরপরে যদি আমরা আসি ল অফ টেলুরিক স্ক্রু, law of telluric screw, what it does mean? It means that the screw seams edge স্ক্রু এরকম দেখতে হয়। তো যদি আমরা টেলুরিক স্ক্রু লয়ের কথা ধরি, তাহলে the scientist name Sakurtoa, or the English pronunciation will be Chancourtois.
এই বিজ্ঞানী কি করেছিলেন না বলেছিলেন যদি এই বিজ্ঞানী এই যে এলিমেন্টগুলোকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে পুট করেছিলেন। কিভাবে? এইভাবে, যা দেখতে অনেকটা স্পাইরাল শেপের মতো হয়, আর তাই তিনি এর নাম দিয়েছিলেন টেলরিক স্ক্রু। ওকে, তো দেখতে অনেকটা এইভাবে হয়, যে এলিমেন্টগুলোকে পরপর এখানে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, like this you can see, like this: lithium, beryllium, boron, carbon, sodium, magnesium, aluminium, silicon, and the overall element will seem as spiral shape. So the name of the law was given as telluric screw, law of telluric screw. Now if we consider the next law, law of Newland octave. ল অফ নিউল্যান্ডস অক্টেভ। এই লতে কি বলা হয়েছে? নিউল্যান্ডের অষ্টক সূত্র। অর্থাৎ এই লতে নিউল্যান্ড বলেছিলেন যে প্রতিটা মৌলের পরবর্তী অষ্টম মৌলটি তার সঙ্গে, তার ধর্মের সঙ্গে সাদৃশ্য বজায় রাখে। আই মিন the next eighth element of an element is similar characteristic, shows similar characteristic with the particular element. Now if we consider the element as lithium, then the eighth element after lithium will be lithium, beryllium, boron, carbon, nitrogen, oxygen, fluorine. Okay, so 1 2 3 4 5 6 7, and the eighth element will be sodium, which shows similar characteristic with lithium. And if we consider beryllium, then the next eighth element will be beryllium, boron, carbon, nitrogen, oxygen, fluorine, sodium, magnesium. So the magnesium will be the element which shows similar characteristic with beryllium. Okay, this is the law of octave, Newland's law of octave. এটাই হলো নিউল্যান্ডের অষ্টক সূত্র। Okay, now if we see the modern periodic table, which was first given by the scientist named Mendeleev. Now you can see the modern periodic table of Mendeleev, or Mendeleev's modern periodic table. আমরা যদি দেখি মেন্ডেলিভের মডার্ন পিরিয়ডিক টেবিল, মেন্ডেলিভ কি করলেন যে যেসব মৌলগুলো এর আগে ডোবেরনিয়ার, নিউল্যান্ড, সাকরতোয়া এইসব বিজ্ঞানীরা যে ধারণা দিয়েছিলেন, তাদের ধারণা থেকে মেন্ডেলিভ বললেন যদি আমরা ভৌত ও রাসায়নিক ধর্ম, ঠিক আছে, তাদের পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজাই, মানে যদি ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক এলিমেন্টের অ্যাটমিক মাস অনুযায়ী সাজায়, তাহলে কি হয় না অ্যাটমিক মাসটা বাড়তে থাকার সঙ্গে সঙ্গে এই অ্যাটমগুলোর বা এলিমেন্টগুলোর কি হয় না ফিজিক্যাল আর কেমিক্যাল ক্যারেক্টারিস্টিকটাও চেঞ্জ হয় বা ক্যারেক্টারিস্টিকটাও শো করে, ঠিক আছে, চেঞ্জ হয়। ওকে, সো মেন্ডেলি কি বললেন যে ইফ উই সি দ্য physical and chemical characteristic, then with increase of atomic masses the physical and chemical characteristic of the element will be changed. তাহলে তখন তিনি কি করলেন, তখন তিনি এই মৌলগুলো যেগুলো আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী নিউল্যান্ড, লাস্ট যে মডিফিকেশন করেছিলেন এর আগে, মেন্ডেলিভের আগে, নিউল্যান্ড ল অফ অক্টেভ, সেটাকে তিনি আরো ঘুরে সাজালেন তার নিজের মতো করে। কিভাবে না তিনি কি করলেন, কতগুলো পর্যায় এবং গ্রুপে ভাগ করলেন। ওকে, তিনি কি করলেন, কতগুলো পর্যায় এবং গ্রুপে ভাগ করলেন। তো মেন্ডেলিভের যদি আমরা পিরিয়ডিক টেবিল দেখি, মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিল কীরকম ছিল না, প্রথম
স্থান থেকে দিল 0, ওকে, দেন 1, দেন 2, 3, 4, 5, 6, 7 and the 8. ওকে, এবার তিনি কি করলেন না এই যে গ্রুপে ভাগ করলো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই যে 8টা গ্রুপে তিনি ভাগ করলেন, এই গ্রুপ এগুলোকে বলা হচ্ছে গ্রুপ। তাহলে যেগুলো তিনি নিচের দিকে ভাগ করেছিলেন বা ভার্টিক্যাল যে লাইনগুলো আছে এগুলোকে বলা হয় ভার্টিক্যাল লাইন, ঠিক আছে, এগুলোকে বলা হয় ভার্টিক্যাল লাইন, আর এগুলোকে বলা হয় হরাইজন্টাল লাইন। তো তিনি যে ভার্টিক্যাল লাইনগুলো ভাগ করেছিলেন সেগুলো ছিল পরিমাণে কটা, 8টা, যেগুলোকে বলা হয় কি গ্রুপ বা শ্রেণী। ওকে, তো তিনি যেটা জিরো গ্রুপ রেখেছিলেন, তিনি যেটা জিরো গ্রুপ রেখেছিলেন সেই জিরো গ্রুপের মধ্যে রেখেছিলেন যেগুলো কি গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস। ওকে, সো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনো, রেডন। ওকে, এবারে কি করলেন না এই যে 1, 2, 3, 4, 5, 6, ঠিক আছে, 6টা, আর উপরে রাখা হয়েছিল কি, সরি এখানে হাইড্রোজেন ছিল, আর এর নিচে ছিল হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেটন। তাহলে দেখা গেল কি না যে এলিমেন্টগুলোকে আমরা গ্রুপ করলাম 8টা, মেন্ডেলিভ গ্রুপ করেছিলেন 8টা আর পিরিয়ড করেছিলেন 7টা, এই হরাইজন্টাল লাইনগুলোকে বলা হয় পিরিয়ডস বা পর্যায়। ওকে, সো মেন্ডেলিভ এবার কি করলেন, কি করলেন না একই ক্যারেক্টারিস্টিকের যে এলিমেন্টগুলো ছিল সেগুলোকে তিনি নিচে নিচে বসালেন। বসানোর পর দেখা গেল হাইড্রোজেনের সঙ্গে লিথিয়ামের ক্যারেক্টারিস্টিক সেটা তো নিউল্যান্ডও বলে গিয়েছিল, ঠিক আছে, বা লিথিয়াম যদি আমরা ধরি এখানে বেরিলিয়াম, পরপর যেগুলো অ্যাটমিক মাসেস অনুযায়ী নিউল্যান্ড ল অফ অক্টেভ ফিল আপ করেছিল, বা মডার্ন পিরিয়ডিক টেবিলে মেন্ডেলি বলেছিলেন যে পরমাণু গুরুত্বের উপর ভিত্তি করে আমরা পিরিয়ডিক টেবিলটাকে সাজাবো, ঠিক আছে। তাহলে মডার্ন পিরিয়ডিক টেবিল অফ মেন্ডেলিভের যে মডার্ন পিরিয়ডিক টেবিল সেটা, বা মডার্নটা বলা ঠিক না, মেন্ডেলিভের যে পিরিয়ডিক টেবিল সেটা কি ছিল, কিসের উপরে বেস করে না অ্যাটমিক মাসের উপরে বেস করে, পারমাণবিক গুরুত্ব বা পরমাণু মাসের উপরে বেস করে এটা বানানো হয়েছিল। তাহলে যদি দেখা যায় যে লিথিয়াম পরমাণুর যে মাস, অ্যাটমিক ওয়েট বা অ্যাটমিক মাস এর উপরে যদি ইনক্রিজ করে মানে পরপর বাড়তে যদি থাকে, তাহলে এইভাবে টেবিলটাকে লেখা যায় লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন অ্যান্ড পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, chromium, manganese. Okay, now the exception case. Okay, কি এক্সেপশন আছে না, এক্সেপশন হলো যে মেন্ডেলিভ কি করলেন না যখন আমরা 1, 2, 3 থার্ড পিরিয়ডে ঢুকে যাচ্ছি, সরি ফোর্থ পিরিয়ডে যখন আমরা ঢুকে যাচ্ছি, ও মিস্টেক সরি তো এখানে সোডিয়াম হবে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। ওকে, না যখন তিনি দেখলেন যে 1, 2, 3, 4, 5, 6, 7 তাহলে 7টা পিরিয়ড আছে আর 8টা গ্রুপে ভাগ করেছিলেন তিনি পিরিয়ডিক টেবিলকে। এবারে যদি আমরা দেখি যে এখানে ক্লোরিন পর্যন্ত তো হয়ে গেল, কোনো অসুবিধা হয়নি, কিন্তু এরপরে মেন্ডেলিভ কী করলেন না এরপরে এলিমেন্টগুলোকে তিনি কেমনভাবে রাখলেন না 4, 5, 6 এই তিনটে গ্রুপের এলিমেন্টকে 4, 5, 6 এই তিনটে গ্রুপের এলিমেন্টকে তিনি রাখলেন কিভাবে
দুটো সারি, একটা গ্রুপের একটা পিরিয়ডের মধ্যে দুটো সারিতে ভাগ করলেন, একটাকে বলা হচ্ছে যুগ্ম সারি, একটাকে বলা হচ্ছে অযুগ্ম সারি, একটাকে বলা হচ্ছে ইভেন্ট সিরিজ, একটাকে অড সিরিজ। এটা কোনো পার্টিকুলার যে বেসিসে ভাগ করেছে সেরকম না। ক্লোরিনের পরবর্তী আমরা কি দেখেছি? আর্গন। আর্গনের পরে আমরা কি দেখবো? যে পটাশিয়াম, পটাশিয়াম, তারপরে কি আছে? পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ। এরপরে তিনি কি করলেন? এই যে সারিগুলোকে লিখেছেন, এটা লেফট সাইডে লিখেছিলেন, একই ঘরের মধ্যে লেফট সাইডে লিখেছেন, তো এই সারিটাকে বলা হয়েছিল যুগ্ম সারি। আর যেগুলো তিনি রাইট সাইডে লিখেছেন সেগুলোকে বলা হচ্ছে কি? সেগুলোকে বলা হচ্ছে অযুগ্ম সারি। যেমন যেমন কি না, ম্যাঙ্গানিজের পরে আমরা কি জানি? ম্যাঙ্গানিজের পরে ছিল কপার, ম্যাঙ্গানিজের পরে ছিল আয়রন, কোবাল্ট, নিকেল, তাই তো? তাহলে ম্যাঙ্গানিজের পরে ছিল আয়রন, কোবাল্ট, নিকেল, তারপরে ছিল কপার, তাহলে কপার থাকবে এখানে। আর যেটা আয়রন, কোবাল্ট, নিকেল সেটাকে তিনি 8 নম্বর গ্রুপে রেখেছিলেন। বোঝা গেছে? আচ্ছা, এরপরে ব্যাপারটা কি হয়েছিল? তাহলে এটাকে আমরা কি ভাগ করলাম? কিভাবে ভাগ করলাম না, এটাকে তিনি নাম দিয়েছিলেন, এটা হচ্ছে 8 নম্বর যে গ্রুপটাতে, 8 নম্বর যে গ্রুপটাতে তিনি ফেরিক, কোবাল্ট অ্যান্ড নিকেল এই তিনটে এলিমেন্টকে রেখেছিলেন। ঠিক আছে, এবারে যদি আমরা আসি যে এখানে তাহলে পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, গ্যালিয়াম, জার্মেনিয়াম, আর্সেনিক, সেলেনিয়াম, ব্রোমিন। এবং এর পরবর্তী মৌলগুলোকেও তিনি ঠিক এইভাবেই লিখেছিলেন, যথাক্রমে রুবিডিয়াম, স্ট্রনসিয়াম, ইট্রিয়াম, জার্কোনিয়াম, নিওবিয়াম, মলিবেডেনাম, নিওবিয়াম, মলিবেডেনাম, টেকনিসিয়াম। আর ঠিক 8 গ্রুপে এবং 5th পিরিয়ডে তিনি রুথেনিয়াম, রোহোডিয়াম আর প্যালাডিয়ামকে একই সঙ্গে রেখেছিলেন। ঠিক আছে, এরপরে যদি আমরা আসি যে এরপরে যদি এলিমেন্টগুলো দেখি, তাহলে সিলভার, ক্যাডমিয়াম এগুলোকে তিনি রেখেছিলেন। সিলভার, ক্যাডমিয়াম, ইন্ডিয়াম, টিন, অ্যান্টিমনি, টেলুনিয়াম, আয়োডিন। ওকে, তাহলে দেখা গেছে কি না, যেগুলো ব্ল্যাক কালারের এলিমেন্টগুলো লিখেছি ওগুলোকে বলা হয়েছিল যুগ্ম সারির এলিমেন্ট, আর যেগুলো ব্লু কালারে লেখা হয়েছে এগুলো বাদ দিয়ে, যেগুলো ব্লু কালারে লেখা হয়েছে এখান পর্যন্ত, সেগুলোকে বলা হয়েছিল কি? অযুগ্ম সারির এলিমেন্ট। তাহলে তুমি একটা গ্রুপে দুটো করে সারি ঢুকালেন, একটা যুগ্ম সারি, একটা হচ্ছে অযুগ্ম সারি। ওকে, নাও যদি দেখা যায় যে জেননের ঘরে কি কি থাকবে, তাহলে আমি এক কালারে লিখে দিচ্ছি। মার্কারি, টাইটেনিয়াম, lead, bismuth, polonium, astatine। ওকে, আচ্ছা, এর উপরের এলিমেন্টগুলো লিখে দিই। উপরের এলিমেন্টগুলো কি ছিল? সেরিলিয়াম, বেরিয়াম, ল্যান্থানাম, হফনিয়াম, হিলিয়াম, টাংস্টেন, আর এখানে যে তিনটে লিখেছিলেন অসমিয়াম, ইরিডিয়াম, প্ল্যাটিনাম। ওকে, এবারে এই গ্রুপটা রেডনের গ্রুপে কি ছিল? রেডনের গ্রুপে এখানে ছিল ফ্রান্সিয়াম, আর অ্যাক্টিনিয়াম,
থোরিয়াম, রেডিয়াম, ইউরেনিয়াম। আচ্ছা, যদি আমরা দেখি যে শুধুমাত্র 4, 5, 6 এই তিনটে পিরিয়ডে কিন্তু মেন্ডেলিভ কী করেছিলেন না, এই তিনটে পিরিয়ডেই শুধুমাত্র কিন্তু ডবল করে গ্রুপ ঢুকেছে। যেগুলো ব্লু কালারের সেগুলোকে বলবো অযুগ্ম সারি, আর যেগুলো ব্ল্যাক কালারের সেগুলোকে বলা হচ্ছে কি যুগ্ম সারি। ওকে, এবারে যদি আমরা আসি যে মেন্ডেলিভের যে পিরিয়ডিক টেবিল, ঠিক আছে, তাই তো গ্রুপটাকে তিনি তো মানে পিরিয়ডটাকে তিনি তো ভাগ করেছেন দুভাগে। যদি আমরা 1, 2 দিই বা যুগ্ম সারি বা অযুগ্ম সারি বলি, সেই দুভাগে ভাগ করা গিয়েছে। কিন্তু যদি আমরা ধরি গ্রুপকে ভাগ করেছেন, গ্রুপকে কীভাবে ভাগ করেছে, তাহলে যদি দেখি আমরা গ্রুপকে ভাগ করা হয়েছে কভাগে না, এ এবং বি দুটো সাব গ্রুপে ডিভাইড করা হয়েছে। কি বললাম, তাহলে পিরিয়ডকে ভাগ করা হয়েছে দুভাগে, এটা ভুল হয়ে গেছে, এটা 4, 5, 6। তো পিরিয়ডকে ভাগ করা হয়েছে দুভাগে, একটা হচ্ছে যুগ্ম সারির এলিমেন্ট, একটা হচ্ছে অযুগ্ম সারির এলিমেন্ট। কি বললাম, একটা যুগ্ম সারির এলিমেন্ট আর একটা হচ্ছে অযুগ্ম সারির এলিমেন্ট। আর গ্রুপকে ভাগ করা হয়েছে একটা এ দিয়ে আর একটা হচ্ছে বি দিয়ে। ঠিক আছে, তো এতে তিনি কি করেছিলেন, এতে যেগুলো আমরা এখানে লিখেছি সোডিয়াম, লিথিয়াম, হাইড্রোজেন, ঠিক আছে, এইগুলোকে তিনি লেফট সাইডে লিখেছেন। কেন, এগুলো হচ্ছে লেস অ্যাটমিক ওয়েট। যখন আমরা ফার্দার ভারী একটু চলে যাচ্ছি বা একটু হেভি অ্যাটমিক ওয়েটে চলে যাচ্ছি, তখন কিন্তু সেগুলো তিনি রাইট সাইডে লিখেছিলেন বা সেগুলোকে তিনি অযুগ্ম সারির মধ্যে ফেলেছিলেন। তাহলে কি বললাম, যদি আমরা এখানে ধরে নিই যে এ সাব গ্রুপের মধ্যে যদি আমরা ধরে নিই এটাকে বলা হয়েছে এ সাব গ্রুপ, এটাকে বলা হয়েছে বি সাব গ্রুপ, এ বি, এ বি, এ বি, এ বি। ওকে, তো এটাকে বলা হয়েছে কি, এটাকে বলা হয়েছে কি যুগ্ম সারি, আর বিটাকে বলা হয়েছে কি, বি এর মধ্যে কাকে রাখা হয়েছে, বি এর মধ্যে অযুগ্ম সারিকে রাখা হয়েছে। এবারে দেখা গেছে কি যেগুলোতে সিঙ্গেল করে এলিমেন্ট আছে সেগুলোর মধ্যে কি যেগুলো লেস অ্যাটমিক ওয়েট বা যেগুলো কম অ্যাটমিক মাসের সেগুলোকে রাখা হয়েছে বাম দিকে, আর যেগুলো হেভি অ্যাটমিক মাসের সেগুলোকে রাখা হয়েছে ডান দিকে। ক্লিয়ার, বোঝা গেছে? আচ্ছা, এরপরে যদি আমরা দেখি যে এই যে মডার্ন পিরিয়ডিক ল গেল, এই লয়ের উপরে বেস করে আমরা মেন্ডেলিভ মানে কি কি ব্যাখ্যা দিয়েছিল, এই লয়ের উপরে বেস করে পারমাণবিক মাসের উপরে বেস করে কি কি মেন্ডেলিভ ব্যাখ্যা দিয়েছিল।